নমস্কার। আজকে আসুন একটু রং নিয়ে কথা বলা যাক। এই যে চারপাশে প্রকৃতিতে অসংখ্য রং ছড়িয়ে আছে। প্রকৃতি রঙিন। কোনো বস্তুর চরিত্র রং দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটা যে কোনো বস্তুর একেবারে নিজস্ব গুণ ইনহেরেন্ট করে। যেমন ধরুন, মাটি পোড়ালে লাল হয়ে যায়, গাছের পাতা সাধারণত সবুজ। এই রঙগুলো তাদের নিজস্ব। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে এই রং নানা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নানাভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে এবং রঙের সুদূর প্রসারী অর্থ আছে। আজকে লাল, নীল আর হলুদ, এই তিনটি রঙকে প্রাথমিক রং বলা হয়। প্রাথমিক রং এই কারণে বলা হয় যে এই তিনটি রং কোনো কিছু মিশ্রিত করে বানানো যায় না, তৈরি করা যায় না। লালের হয়তো শেড তৈরি করা যায়, স্কারলেট, ক্রিমসন, ভার্মিলিয়ন, কিন্তু লাল বলতে যেটাকে আমরা বুঝি, সেই টকটকে লাল, সেই রঙটা তৈরি করা যায় না। আসুন আমরা লাল নিয়ে কিছু তথ্য জেনে নিই। কলমচি আমাকে সাহায্য করবে। আর এই কলমচি লাল রং আমাদের কাব্যকলায় যে 9টি রস আছে, চতুর্থ রস রুদ্র রসের প্রতীক। এর ভাব ক্রোধ। ক্রোধ থেকে লাল রঙের জন্ম। দেবতা রুদ্র। সঙ্গীত শাস্ত্র অনুসারে প্রথম স্বর সা বা সরোজ এর রং লাল। এই রং তীব্র আবেগ তৈরি করে। লালের একটা চরিত্র হলো তীব্র আবেগ তৈরি করা, অদম্য শক্তি, মনোযোগ আকর্ষণ করে। হঠাৎ একটা লাল ফ্ল্যাগ আপনার দৃষ্টি কেড়ে নেবে, আপনার মনোযোগ আকর্ষণ করে নেবে, আপনাকে চোখ টানবে। সেই জন্য লাল দিয়ে বিভিন্ন জায়গায় ডেঞ্জার সিগন্যাল বা ইত্যাদি প্রভৃতি এগুলো বলা হয়। আচ্ছা, দৃষ্টি আকর্ষণের ক্ষমতা রয়েছে। এটি প্রধানত বিপদ, রাগ কমানো, বিপদ, রাগ, কামনা, আভিজাত্য। লাল কার্পেট বিছিয়ে মানুষকে অভ্যর্থনা জানানো হয়। উষ্ণ অভ্যর্থনা, ওয়ার্ম রিসেপশন জানানো হয় লাল দিয়ে। প্রভৃতি অনুভূতিকে প্রকাশ করে। এই রং এগিয়ে যাবার সহায়তা করে। কিন্তু লাল আবার পক্ষান্তরে রক্তচাপ আর হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। লাল ভালোবাসার রং, সতর্কতা, সাহসের প্রতীক। এই রং একই সঙ্গে ইতিবাচক আবার নেতিবাচক দুটো রোলই প্লে করে। যেমন ইতিবাচক বলতে প্রেম, সুখ, শক্তি, আবার নেতিবাচক বলতে রাগ, বিপদ, আগ্রাসন। লালের ভেতরে একটা আগ্রাসনের ভাব আছে। আর সেই জন্য লাল, অনেকে বলেন লাল বিপ্লবের কালার, লালকে বিপ্লবের কালার হিসেবে গ্রহণ করা হয়েছে। এই অনুভূতি আবার দেশ এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী পাল্টে যাচ্ছে। সব দেশে তো ভারতবর্ষে যেভাবে লাল আমাদের রিয়্যাক্ট করছে, লাল বেনারসি বিয়ের অত্যন্ত পবিত্র শাড়ি, আবার লাল বিপ্লবের রং বলছে আমাদের প্রতিবেশী কোনো একটি দেশ। তো এইভাবে লালকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। মাঙ্গলিক প্রভাব রয়েছে। আমাদের বিবাহিতা মেয়েরা তাদের বিবাহ যে হয়ে গেছে এইটি বোঝাবার জন্য তারা লাল ব্যবহার করেন। সিঁথিতে লাল সিঁদুর দান করেন। সিঁদুর দান বিয়ের একটা অনুষ্ঠানই আছে, সিঁদুর দেয়া হয়। তো এই যে সিঁদুরটা অতীতে কিন্তু ছিল চুন আর সামান্য পরিমাণ চুন দিয়ে হলুদের রঙটাকে লালের দিকে নিয়ে যাওয়া। তারপরে অবশ্য এই সিঁদুর আর্থ কালার, মানে পৃথিবী থেকে পাথর মাটি থেকে যে রঙগুলো তৈরি হয়, সেই আর্থ কালারকে সিঁদুর হিসেবে ব্যবহার করা হতো।
যা একটু মেটে মেটে রং, যাকে বলা হয় মেটে সিঁদুর। এখনও বিহার ঝাড়খণ্ডের মেয়েরা এই মেটে সিঁদুর ব্যবহার করেন। অবশ্য তারপরে এই বর্তমানে আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম চীনা সিঁদুর বিক্রি হতে আসতো লাল। এখন মার্কিউরিক সালফাইড এটি দিয়ে কেমিক্যালি সিঁদুর তৈরি করা হয়, সকলের সহ্য হয় না, আবার হার্বাল সিঁদুরও বেরিয়ে গেছে। যাই হোক, লাল হচ্ছে শক্তি, আবেগ, সৌভাগ্যের প্রতীক, উষ্ণ আবেগ। শারীরিক প্রভাব আমরা বললাম, লাল রং হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করে, শক্তি এবং উত্তেজনা। লাল রং কিন্তু ইন্টেরিয়র ডেকোরেটররা শিশুদের ঘরে ব্যবহার করেন, আংশিক ব্যবহার করেন, সম্পূর্ণ নয়। সম্পূর্ণ ব্যবহার করলে ভালো লাগবে না। আচ্ছা, মনস্তাত্ত্বিক প্রভাব, এটি মনোযোগ আকর্ষণ করে, কর্মেও উৎসাহিত করে, আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরিতে সাহায্য করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেমন আপনার ট্রাফিক সিগন্যাল, এটা তো একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আপনি বাইকে যাচ্ছেন, হঠাৎ লাল জ্বলে উঠলো, হলুদ একটা মাঝখানে থাকে, আপনি খেয়াল করেননি, অত তো চারিদিকে খেয়াল করে অনেক সময় আমরা ড্রাইভ করি না, তো এতে ড্রাইভ করা উচিত, কিন্তু খেয়াল করে করি না অনেক সময়। তো আলোটা দেখলে আপনি ব্রেক কষে থামিয়ে দিলেন গাড়িটাকে। আচ্ছা, রাগ, আগ্রাসন। রাগ সাংঘাতিকভাবে আগ্রাসন, রক্তের রং তো, সেই জন্য আগ্রাসন। বিপদ, সতর্কতা এবং ঝুঁকির প্রতীক। একটা সাবধান বাণী আছে ইংরেজিতে, ইন দ্য রেড, মানে তোমার আর্থিক অবস্থা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। মার্কেটিংয়ে লালের অবদান অসাধারণ। লাল প্যাকেজিং আমাদের চট করে আমাদের আকর্ষণ করে, জিনিসটা আমরা তুলে নিই। এবং লালকে ক্ষুধাবর্ধক বলা হয়, রিলিসিয়াস এফেক্ট। লাল দিয়ে খাবার যে সমস্ত বিজ্ঞাপনগুলো করা হয়, সেগুলোতে যে খাদ্যবস্তু, গ্রেভি বা মাংসের কোনো প্রিপারেশন বা ফিশ প্রিপারেশন রাখা হয়েছে, সেগুলো যতটা পারা যায় লাল রং করা হয়। লাল রং দিয়ে নয়, ওই কাশ্মীরি মির্চ ইত্যাদি প্রভৃতি দিয়ে সেটাকে একটা রেডিশ টিন্ট আনা হয়, কারণ রেডটা সেখানে খুব প্রয়োজন। আচ্ছা, আর লাল হলুদ এটা মিক্স হলে তো একটা অত্যন্ত ডিলিশিয়াস কালার, এটা রান্নার ক্ষেত্রে আমি বলছি। আচ্ছা, আবার এই গেল রান্নার, মানে বিজ্ঞাপনে লালের অসাধারণ পারফরমেন্স, আমরা কল্পনা করতে পারি না। লাল রঙটা আমরা সাধারণত বিজ্ঞাপনে যারা কাজ করেছি আমরা অতীতে, আমরা লাল রঙটাকে একদম মানে ভীষণভাবে ব্যবহার করতাম। ভার্মিলিয়ন রেডটাকে, স্কারলেট, এগুলো একটু গ্লোমি, ব্যবহার করা হতো না। আচ্ছা, এরপরে হচ্ছে তন্ত্রে লালের একটা ভীষণ প্রভাব আছে। কাপালিক এবং তান্ত্রিক এরা উভয়ই লাল বস্ত্র পরেন, এবং বীরাচারী তান্ত্রিক যারা, তারা লালকে একবারে উত্তেজনার কালার, শক্তির কালার, দেবী শক্তির কে মানে উপস্থাপনা করে, দেবী শক্তির প্রতিনিধিত্ব করে এই লাল রং। তারা সেই জন্য লাল কাঁসায় বস্ত্র ধারণ করেন, লাল সিঁদুরের টিপ পরেন, এবং তান্ত্রিকেরা শ্বেত চন্দন অপেক্ষা রক্তচন্দন বেশি ব্যবহার করেন। এটাও কিন্তু এক ধরনের চন্দন, কিন্তু শ্বেত চন্দনের মতো অতটা সুগন্ধি নয়। রক্তচন্দন ব্যবহার করেন। রুদ্রাক্ষের মালায় প্রতিটা রুদ্রাক্ষে লাল সিঁদুর লাগান। লাল এদের কাছে ভীষণ প্রিয় কালার, পবিত্র কালার, এবং লাল একটা তান্ত্রিক বা কাপালিকের চেহারায় একটা ভয়, একটা রহস্য, একটা রোম্যান্টিক ভাব, এইগুলো দেয়। ফলে লালটা তান্ত্রিক এবং কাপালিকদের কাছে অত্যন্ত প্রিয় কালার। নানা রকম তন্ত্রের শটকর্মেও লাল অত্যন্ত প্রয়োজনীয় রঙ। আবার হিপনোটিজম বা সম্মোহনের ক্ষেত্রে হলুদ পরিপ্রেক্ষিতে লাল একটি টিপের ছোট্ট আদুলির মতো লাল একটি বিন্দু তৈরি করে সেই লালের দিকে একদৃষ্টে চেয়ে থাকা এবং চোখ বন্ধ করে ওই লালকে ভ্রু মধ্যে নিয়ে আসা, দেখা, এই যে প্রক্রিয়া তন্ত্রের, এই প্রক্রিয়া কিন্তু সম্মোহন শেখার পক্ষে একটা প্রথম দিকের একটা মানে শিক্ষা পদ্ধতি। তাহলে লাল সম্মোহনেও ব্যবহার হচ্ছে। এরপর সবশেষে একটা লালের একটা কথা বলি, সেটা হলো বিরিয়ানির হাঁড়ি সমস্ত সময় লাল দিয়ে জড়িয়ে রাখা হয়। তার কারণ হচ্ছে হাঁড়ি দৃষ্টি আকর্ষণ করে, এটা ঐতিহ্য ও সংস্কৃতি, মোগল আমল থেকে হয়ে আসছে। দূর থেকে ক্রেতাকে দেখতে সাহায্য করে, তাপ এবং আর্দ্রতা বজায় রাখে। এই সমস্ত কারণে বিরিয়ানির হাঁড়ি লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়। লাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রং, এবং লালের
সাহায্যে আমরা অনেক কিছু মনোভাব ব্যক্ত করতে পারি। রেগে লাল হয়ে যায় যেরকম, সেরকম লজ্জায় তো লাল হওয়া যায়। নমস্কার।